লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। রোববার এই হামলা চালানো হয় বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা সদস্য আহত হয়, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিতেই হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের গাজা ইস্যু নিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা চলছে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে গোষ্ঠীটি।